আমার হাতের আজকে স্পেশাল মটন বিরিয়ানি করব। আগে তার জন্য কিন্তু মশলাটা করে নেব। এখানে মিক্সি নিয়ে নিয়েছি, মিক্সির মধ্যে আদা কুচি, রসুন কুচি, রসুনের কোয়া, শুকনো লঙ্কা গোটা আর হচ্ছে গোটা জিরে দিয়ে এগুলো আমি পেস্ট করব। সামনেই তো পুজো টুজো এসেছে, পুজো স্পেশাল এইভাবে কিন্তু অবশ্যই আপনারা বানাবেন। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করব। আমি কিন্তু রিফাইন তেল দিয়ে আর ঘি দিয়ে রান্না করব। আপনারা কারাও যদি সরষের তেল দিতে চান সরষের তেল দিয়েও করবেন, তাও ভালো লাগবে। এবার এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা জমাট বেঁধে গিয়েছে তো, এবার ঘিটা এখান থেকে আরও কিছুটা আমি ঘি দিয়ে দিলাম। তেলের উপরে সামান্য চিনি দিয়ে দিলাম, তেল আর ঘিয়ের উপর। চিনিটা যখন লাল হয়ে যাবে তখন জয়িত্রী, গোটা গরম মশলা, সাই জিরে, সাই গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কয়েকটা সাদা জিরাও দেওয়া আছে, দিয়ে খুব ভালো করে এগুলো একটু হালকা ভেজে নেব। এবার এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা কটা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা। পেঁয়াজের মধ্যে কিছুটা লবণ আর হলুদ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজ ভাজাটা ভালোভাবে, পেঁয়াজটা লবণ দিলে জ্বরে যাবে আর একটু কালারও এসে যাবে। এদিকে বিরিয়ানির চালটাও, বাসমতি রাইসটা আমি প্রায় 1.5-2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। আর এদিকে মাটনটা লবণ হলুদ আর একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এদিকে আলুটাও লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজের বেরেস্তা বানিয়েছি। পেঁয়াজটা আর ফোড়ন লাল করে সব ভাজা হয়ে গেছে। এবার সেই পেঁয়াজ, জিরা, আদা, রসুন, লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে এবার মশলাটা কষাবো। এবার এখানে টমেটোটাও দিয়ে দিয়েছি, টমেটোটাও একসাথে কষিয়ে নেব। এদিকে ভাতের জলটা দিয়ে দিয়েছি, ভাতের জলের মধ্যে আমি তেজপাতা সব দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, জয়িত্রী। এবার লবণ দিয়ে দিলাম। এবার হচ্ছে একটু রিফাইন তেল দিয়ে দিলাম, যাতে ভাতটা না জড়িয়ে না যায়। এবার এর মধ্যে আমি এই যে কাজু বাদাম আর কিশমিশগুলোও দিয়ে দিলাম। আমি যেভাবে বানাচ্ছি, বাড়িতে যখন আত্মীয় স্বজন সব আসবে তারা কিন্তু ভীষণ পছন্দ করবে। এর মধ্যে আমি তেজপাতা, গোটা গরম মশলা, জয়িত্রী, একটু সাই জিরা সব দিয়ে দিয়েছিলাম। এবার গোটা গরম মশলার সঙ্গে এলাচ থাকে, লবঙ্গ, দারুচিনি। এবার এখানে হলুদ, লবণ আর একটু টক দই দিয়ে দিলাম। আপনাদের কাছে টক দই যদি নাও থাকে, না দিলেও হবে। টক দইটা দেওয়ার সাথে সাথে একটু ভালো করে আগে একটু ফেটিয়ে নেবে। মশলাটা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এভারেস্টের বিরিয়ানির মশলার গুঁড়ো এখানে অল্প একটু দিয়ে দেব। এটা দেওয়ার পরও আমি একটু নেড়ে নিচ্ছি। নাড়ার পরে এবার সেই মাটনটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি যেভাবে করতেছি সেমভাবে করবেন, খেতে ভীষণ টেস্ট হয়। এদিকে মাটনটা যে জল দেয়, যে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেই জলটাও আমি এখানে দিয়ে দিলাম। কারণ মাটনটা একদম সিদ্ধ হতে হতে একদম কষা হবে। দিয়ে এইটা আমি আবার একটু ঢেকে দেব। মাটনটার সাথে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি, কারণ একই সাথে মাটন কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে আছে। এবার বাদ বাকিটা এই যে জলটা যতক্ষণ আছে, জলটা মরতে মরতে সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু সিদ্ধ করে রান্নাটা করতেছি। আপনারা কেউ যদি মনে করেন এটাকে কষেও রান্না করতে পারেন, কিন্তু যেভাবে করতেছি সেভাবেও করবেন, ভীষণ ভালো লাগে। এবার কিন্তু এটা আমি ঢেকে দেব। যারা পেঁয়াজের বেরেস্তা পছন্দ করে তারা এখানে পেঁয়াজের বেরেস্তাও কিছুটা দিতে পারেন। যারা পছন্দ করে না, না দিলেও হবে, কিন্তু দিলেও ভালো লাগে। এবার সেখানে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বাইরের ওয়েদারটা দেখুন, মেঘলা আকাশ, জল পড়ছে, আর যদি মাটন বিরিয়ানি, তাহলে দেখুন ওয়েদারের এতে কেমন রান্নাটা ভীষণ ভীষণ মেঘ সেজেছে। দেখুন বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে, বর্ষার বাজারে জমে যাবে মাটন বিরিয়ানি। এদিকে আমি দুধের মধ্যে হচ্ছে একটু মিঠা আতর দিয়ে দিলাম। এটা হচ্ছে মোগলাই মিঠা আতর। আপনাদের কাছে গোলাপ জল, কেওড়া জল থাকলে এখানে একটু দিতে পারেন, না দিলেও হবে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন প্রায় কিন্তু আমার মাটন আলু সিদ্ধ হয়ে এসেছে। এবার হচ্ছে আমি এখানে সেই দুধ আর মিঠা আতরটা দিয়ে দিলাম। এটা গরুর গায়ে দুধই নেবে। এবার আমার হাতের বানানো জায়ফল, জয়িত্রী, সাই জিরা, সাই গোলমরিচ, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, সব কিছু শুকনো খোলায় গুঁড়িয়ে নিয়েছিলাম, সেই গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু জলটা একটু মরে যাবে, নামিয়ে নেব। এদিকে রাইসটাও হয়ে গেছে, রাইসটাও নামিয়ে নিচ্ছি। গরম জলটা যখন টকবক ফুটবে তখনই রাইসটা দেবেন।
এদিকে রাইসটাও নামিয়ে নিয়েছি, দেখুন রাইসটা একদম ঝরঝরা হয়েছে। আর এদিকে মাটনটাও দেখুন একবারে কিন্তু নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি মিশিয়ে নেব। নিচে একটু ঘি দিয়ে, তারপরে ভাতের উপরে আর একটু ঘি দিয়ে এবার হচ্ছে সেই মাটনটা এই দিয়ে দিলাম। মাটনটা দিয়ে দিচ্ছি, আবার আমি রাইস দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এরকম বানাতেও সোজা আর খেতেও হয় ভীষণ সুন্দর। আবার রাইস দেওয়ার পর একটু ঘি আর ওপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিলাম। আবার এখানে হচ্ছে মাটন দিয়ে দিলাম। এটা এবার মিশিয়ে নিয়েছি, এবার দমে দিয়ে দেবো ঢাকা দিয়ে। এবার হালকা আঁচে, এটা এরকম হালকা আঁচ দেবে, বেশি আঁচ দেবে না। আমার মাটন বিরিয়ানি রেডি। আমার যদি এরকম রেসিপি ভালো লেগে থাকে সবাই ভালোবাসা দিবেন। নমস্কার।